নমস্কার বন্ধুরা, আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করতে আমি যা যা উপকরণ নিয়ে নিয়েছি 6টা কাঁচা আম, আর গোটা মৌরি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়েছি 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর লবণ, চিনি আর সর্ষের তেল। এগুলোই আমার লাগবে। প্রথমে আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে ছাড়িয়ে কেটে নিচ্ছি। কাঁচা আম তো প্রায় শেষ হতে চলেছে, আমাদের গাছের আম প্রায় শেষ হয়ে এসছে, পেকে গেছে। এখন আম পেকে গেছে, কাঁচা আম খুবই কম, এই জন্য যে কটা ছিল পেরেছি। আর খুব বড় গাছ পারতে পারিনি, যে কটা পেরেছি নিচের দিকে যে কটা ছিল। এইভাবে আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। এইভাবে টুকরো করে কেটে নেব। এই সাদা অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা আম ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমটা কেটে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এবার গোটা মশলাটা ভেজে নেব, তার জন্য উনুনটা ধরিয়ে শুকনো খোলায় ওটা ভেজে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, গোটা মৌরি, গোটা জিরে আর গোটা ধনে 1 চামচ করে এটাও ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নেব, খুব বেশি সময় ভাজবো না। খুব বেশি ভাজা হলে এটা তেতো লাগবে, এই জন্য হালকা করে ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আম। আমটাকে ভালোভাবে নেড়ে ভেজে নেব। আমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না, কেননা ওখানে গোটা লঙ্কা আছে 4টে, এই জন্য 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। যে চিনিটা নিয়ে রেখেছি সেই চিনিটা এবার দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমটা একটু মজে যাবে, এটা এখানে হতে থাক, আমি ততক্ষণে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা খুব মিহি করব না, একটু আধা ভাঙা হবে। মশলাটা পুরো প্লেন করা যাবে না। কোনো আচারের ক্ষেত্রে মশলাটা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে।
একদম প্লেন করলে ভালো লাগে না, সেই জন্য একটু আধা ভাঙা করে নিচ্ছি। এটা গলে গিয়ে কতটা জল বেরিয়ে পড়েছে চিনির রসটা, এটা এখন এর মধ্যে নেড়ে নেড়ে চিনির রসটা এর মধ্যে ঢুকিয়ে নেব, আমের মধ্যে বেশ কিছু সময় ধরে এটা ফুটিয়ে নেব। খুব হালকা আছে, এটা ফুটিয়ে নিতে হবে। মশলাটাকে ভাঙিয়ে নিয়েছি, এইভাবে আধা ভাঙা করে নিয়েছি। মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটাকে এবার আমি আচারের মধ্যে দিয়ে দেব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত চটজলদি এইরকম টক ঝাল মিষ্টি আচার তৈরি করা যায় দেখুন বন্ধুরা। কোনো রোদে দিতে হবে না, কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। এইভাবে একদম সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে নিয়ে এসে যদি আচার তৈরি করবে মনে করো, তাহলে চটজলদি এইরকম একটি আচার তৈরি করে ফেলো। আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে একদম ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো বন্ধুরা, এইভাবে যদি কেউ যদি চায় যে রোদে দিতে, তাহলে কেটে 2-3 ঘন্টার জন্য একটু রোদে দিয়ে দিতে পারে আমটা, তারপর আচারটা করতে পারে। আর কেউ যদি না চায় যে না রোদে দেব না, তাহলে টক ঝাল মিষ্টি আচারটা খুব চটজলদি হয়ে যাবে। একদম সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে এইরকম আচার তৈরি করে রাখলে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। নমস্কার।